হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। যে চেঞ্জিং সেন্টেন্সটি এটা ষষ্ঠ শ্রেণী থেকে ধরে একেবারে এসএসসি পর্যন্ত এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য। তো আমার মূল আলোচনা যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো চেঞ্জিং সেন্টেন্স মানে সেন্টেন্সের পরিবর্তন। এখন সেন্টেন্স এটা আলোচনা করার আগে আমরা যে জিনিসগুলো জানতে হবে, বার সম্পর্কে ধারণা থাকতে হবে। সেন্টেন্স আমাদের জানি সেন্টেন্স অর্থ অনুসারে সেন্টেন্স হলো 5 প্রকার, আর গঠন অনুসারে সেন্টেন্স হলো 3 প্রকার। অর্থ অনুসারে হলো যেমন অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আবার এই প্রত্যেকটা সেন্টেন্সে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যাফার্মেটিভ, একটা হলো নেগেটিভ, মানে হ্যাঁ বোধক, আর একটা হলো না বোধক। তো দেখেন আমি এই যে 5টা সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করব। তো আজকে আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো ভিউয়ার্স, এখন দেখেন একটু আমি লিখছি যে অক্সিলারি ভার্ব। আমরা তো জানি, আমি আর অনেক ক্লাসের মধ্যেও আমি আলোচনা করছি অক্সিলারি ভার্বগুলো নিয়ে। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আপনার অক্সিলারি ভার্বের পরে একটা অক্সিলারি ভার্বের পর নট এবং পরবর্তী যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা ভার্বটা থাকবে তার বিপরীত শব্দ লিখতে হবে। যেমন দেখেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হি ইজ অ্যান অ্যাক্টিভ পারসন। হি ইজ অ্যান অ্যাক্টিভ, এটা হলো অক্সিলারি ভার্ব অ্যান অ্যাক্টিভ পারসন। এটা হলো অ্যাক্টিভ পারসন, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। এখন ধরুন আপনার কী করতে হবে, যেমন হি ইজের পরে অক্সিলারি ভার্বের পরে আমরা একটা নট বসালাম, তারপর অ্যাক্টিভ এর বিপরীত শব্দ হলো লেজি পারসন। এবং হি ইজ অ্যান অ্যাক্টিভ পারসন, সে একজন মানে কর্মঠ ব্যক্তি। হি ইজ নট এ লেজি পারসন, সে অলস ব্যক্তি নয়। তার মানে কি, সে অ্যাক্টিভ। আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন অর্থটা এমন হবে যে আমরা অর্থ ঠিকই থাকবে, আমরা শুধু বাক্যটা নেগেটিভ হবে। এখন যদি আমি বলি সে সৎ, আমি যদি বলি সে অসৎ, তাহলে তো এটা মিথ্যা হইতেছে। এমন নেগেটিভ করলে হবে না, আমরা করতে হবে, আমি যদি বলি ম্যান ইজ মর্টাল, কারণ যদি এটার বিপরীতে ম্যান ইজ নট মর্টাল, তাহলে মানুষ মরণশীল না, তাহলে তো এটা মিথ্যা হয়ে যেতেছে। এমনভাবে নেগেটিভ করতে হবে যাতে অর্থটা ঠিক থাকে। মানে আমরা সোজা না খেয়ে একটু ঘুরাই খাবো, এটাই গাড়ের নামই গর্দনা যেটাকে বলে। দেখুন হি ইজ নট মানে সে লেজি পারসন না, তার মানে সে কর্মঠ ব্যক্তি, অ্যাক্টিভ। এরপর লিখছি হি হ্যাপি ইজ এ গুড স্টুডেন্ট। তখন এটা হলো একটা অক্সিলারি ভার্ব। হ্যাপি ইজ নট অক্সিলারি ভার্বের পরে আমরা অক্সিলারি ভার্বের পরে নট দিলাম, তারপর ব্যাড তাহলে একটা অ্যাডজেক্টিভ। এটার আমরা গুড হলো অ্যাডজেক্টিভ, এটার বিপরীত শব্দ লিখলাম ব্যাড, মানে খারাপ ছাত্র না, তার মানে কি, ভালো ছাত্র। আমি যদি বলি যে হ্যাপি খারাপ ছাত্র না, তার মানে এটার বিপরীত, তার মানে এটা উত্তরটা কি হইতেছে যে সে ভালো ছাত্র। আমার অর্থটা ঠিক রয়েছে, অর্থটা ঠিক রেখে তারপর আমার অন্যগুলো পরিবর্তন নেগেটিভ করতে হবে। তারপর দেখেন অক্সিলারি ভার্ব বিহীন, যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমাদের প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাজের সাথে নট, এবং পাস্ট টেন্স হলে ডিড, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পরবর্তী যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা থাকবে এটার বিপরীত শব্দ বসাতে হবে। যেমন দেখেন সেন্টেন্সটা আই মিট অ্যান অনেস্ট ম্যান ইয়েস্টারডে। গতকাল আমি একজন সত্যবাদী লোকের সাথে সাক্ষাৎ করেছিলাম। যেমন দেখেন এটা হলো পাস্ট টেন্স। কারণ আই ডিড নট মিট, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা বলছিলাম কি পাস্ট টেন্স হলে ডিড নট বসালাম, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম মিট এ ডিসঅনেস্ট, অনেস্টের বিপরীত শব্দ ডিসঅনেস্ট ম্যান ইয়েস্টারডে।
এভাবে আমরা করতে পারবো। দেখেন আমি আরেকটা উদাহরণ লিখতেছি। যেমন হি টক্স মাস সি, সে প্রচুর কথা বলে, এটা হলো তোমার অ্যাফার্মেটিভ। যদি আমরা এটা নেগেটিভ করি তাহলে দেখেন এটা আছে প্রেজেন্ট টেন্স, এস আছে, এস তাহলে তো আমরা এস বাই এস যদি থাকে তখন আমরা ডাজ নিয়ে আসবে, আর এস প্রেজেন্ট টেন্স হলে যদি এস বাই এস না থাকে তখন আমরা ডু লিখতে হবে। যেমন এটা যখন নেগেটিভ করব তখন আমাদের হি ডাজ নট টক টক, তখন এটা এসটা উঠে যাবে, এসটা এটা প্রেজেন্ট ফর্ম করবে, টক লিটল লিটল। তখন আমরা দেখেন মাসের বিপরীত শব্দ হলো লিটল, এইভাবে পরিবর্তন হবে। চলেন আমরা এখন এর পরবর্তী রুলস মাঝে 3 নম্বর, যে অনলি থাকলে, অনলি অথবা অ্যালং এর পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা বসাবো নান বাট, আর যদি অনলি প্লাস বস্তু থাকে তাহলে আমরা বসাবো নাথিং বাট, আর যদি অনলি প্লাস সংখ্যা থাকে তাহলে আমরা বসাবো নট মোর দেন অথবা নট লেস দেন, নট মোর দেন অথবা নট লেস দেন। যদি অনলি প্লাস সংখ্যা হয় আর অনলি পরে যদি ব্যক্তি থাকে তাহলে তো আমরা এগুলো বসাবো। দেখেন এরপর আমি উদাহরণ লিখছি, যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে ব্যক্তি। তো দেখেন এখানে নাথিং নান বাট বসেছি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, যেমন নান বাট আল্লাহ, কারণ আল্লাহর আগে আমরা অনলি আসছে, অনলি আমরা জানি ব্যক্তি ক্ষেত্রে হইলে নান বাট বসে, যেমন নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না। তখন এটা অর্থ রইতেছে আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না, তার মানে আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে, এটা আমাদের মূল ভাবটা ঠিক আছে। তারপর দেখেন কি আছে, সালমান লাইকস অনলি সুইট, যেমন সুইটটা হলো একটা বস্তু অনলি প্লাস বস্তু, যেমন অনলি ফরে বস্তু আছে, তার মানে অনলির আগে দা নাথিং বাট বসে, যেমন তখন আমরা অনলির সামনে অনলির পরিবর্তে শুধু নাথিং বাট আছে, যেমন সালমান লাইকস নাথিং বাট সুইট, সালমান সুইট মানে মিষ্টি ছাড়া আর কিছু পছন্দ করে না, তার মানে আমরা এই প্রথম অ্যাফার্মেটিভের অর্থ দিতেছে যে তার মানে সে শুধু মিষ্টি পছন্দ করে। তারপর দেখেন আমরা তারপর পরবর্তী রুলসটা আমরা চলে যাই, যেমন নম্বর 4, যে মাস্ট হ্যাজ টু থাকলে ক্যান নট বাট বসে, মাস্ট হ্যাজ টু থাকলে ক্যান নট বাট বসে, যেমন এগুলোর পরিবর্তে আমরা শুধু ক্যান নট বাট বসাবো। যেমন হি মাস্ট কাম টু হিয়ার, সে অবশ্যই তোমার কাছে আসবে, তখন এটা অর্থ রইতেছে হি মাস্ট কাম টু ইউ, সে অবশ্যই তোমার কাছে আসবে। তখন এটা আমরা যখন এটার পরিবর্তন করব তখন এটার অর্থটা হবে সে তোমার কাছে না এসে পারবে না, হি ক্যান নট বাট কাম টু ইউ, সে তোমার কাছে না এসে পারবে না, তার মানে সে আসবে, মানে গোড়ায় গাড়ি জেলা এই হদু, মানে অর্থটা আমরা একটু নেগেটিভ হইতেছে, সেন্টেন্সটা নেগেটিভ হইতেছে কিন্তু অর্থটা ঠিকই থাকতেছে। তো ভিউয়ার্স, আবার যদি হ্যাড টু থাকে তখন আমরা বসাবো ক্যান নটের জায়গাতে হবে কুড নট। শিক্ষার্থী বন্ধুরা, আমি এর পরবর্তী অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলসগুলো দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করব। আশা করি আমার পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখবে, আর আমার পরবর্তী ক্লাসটি দেখার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য সবাই দোয়া করো।